এই প্রচণ্ড গরমে নানান স্বাদের খাবার খেলেও কাঁচা আমের আচারের স্বাদের কিন্তু জুড়ি মেলা ভার। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল এসটিসিস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের কুচি আচার। বাঙালিদের কাছে নানান ধরনের ভিন্ন স্বাদের আচার থাকলেও আজকে আমি আপনাদেরকে দেখাবো পৃথিবীর সবচেয়ে সহজ আর কোনো রকম রোদে শুকানো বা চুলায় জাল করা ছাড়া এই আচারটি আমরা কিভাবে বানাতে পারবো। তো প্রথমেই আমরা এখানে নিয়ে নিয়েছি অনেকগুলো আম, এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর ধোয়া হয়ে গেলে আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এখানে আমি কিউব করে কেটে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। আর লবণ দিয়ে আমগুলোকে ভালোভাবে মাখিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এখানে আচারের মশলাটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ সরিষা, 5টা কাঁচামরিচ আর 4 কোয়া রসুন। এবারে সবগুলো মশলার উপকরণকে 2 থেকে 3 চা চামচ ভিনেগার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এবারে প্রায় 4 ঘন্টা পর সেই লবণ দিয়ে মাখিয়ে রাখা আমগুলোর থেকে কিছুটা পানি বের হয়ে এসেছে দেখা যাচ্ছে। এবারে এই পানিগুলোকে একটা জালির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিতে হবে। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব পানিগুলোকে ভালোভাবে চেপে চেপে বের করে ফেলার। এ পর্যায়ে আমগুলো থেকে ভালোভাবে পানিগুলো ঝরে যাওয়ার পর একটা শুকনো বাটিতে আমগুলোকে ঢেলে নিব। আর আমগুলো থেকে যে পানিগুলো বের হয়েছে এগুলোকে ফেলে দিব। এরপর আচারে আরো এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 8-10টা সবুজ কাঁচামরিচ, 2টা লাল মরিচ আর একটা বোম্বাই মরিচ বা নাগা মরিচ। এক্ষেত্রে আপনারা যদি ঝাল বেশি খেতে চান তবে আপনারা নাগা মরিচটা আরো কয়েকটা ব্যবহার করতে পারেন। এবারে শুকনো করে রাখা আমগুলোর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম মরিচগুলো। এরপর সেই ব্লেন্ডার করে রাখা আচারের মশলাগুলো 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপ পরিমাণ সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, তারপর আধা কাপ চিনি, আর শেষে দিয়ে দিলাম প্রায় 2 চা চামচের মতো পাঁচফোড়ন গুঁড়া। আচারের সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিতে হবে। কোনোভাবেই এখানে হাত ব্যবহার করা যাবে না, তাতে করে আচারগুলো আপনারা বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আচারগুলোকে আবার জাল দেওয়া বা রোদে শুকানোর কোনো ঝামেলা নেই। সরাসরি এগুলোকে একটা শুকনো জারে ভরে রেখে 5 থেকে 7 দিন পর এগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি আমার শুকনো একটা জারের মধ্যে আচারগুলোকে ভালোভাবে ভরে নিচ্ছি। এভাবেই 3 থেকে 4 দিন কিংবা 1 সপ্তাহ পর আচারগুলো খাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে যাবে। এই আচারটা খালি মুখে অথবা ভাত অথবা খিচুড়ির সাথে খেতে অনেক মজা লাগে। এত কম ঝামেলায় এত মজার আচার যদি আপনারা বাসায় বানাতে পারেন তাহলে কেন ট্রাই করবেন না। এই তো প্রায় 1 সপ্তাহ পর আমাদের আচারটা একদম রেডি। এই 1 সপ্তাহের মধ্যে আচারে দেওয়া মশলাগুলো অনেকটা আমের ভেতর ঢুকে গিয়েছে। মনে রাখবেন এই আচার যত দিন যাবে এর টেস্ট আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। আশা করছি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লেগেছে। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।